গতকাল টোকিওতে যে অলিম্পিক খেলা হচ্ছিল সেটা শেষ হয়েছে। অলিম্পিকে আমাদের মহিলা হকি দল তারা এবার দুর্দান্ত খেলেছে। ব্রোঞ্জ মেডেল পাওয়ার আগে তাদের লড়াই থেমে গেছে। এই যে আমাদের হকি দল ছিল, বেশিরভাগ মেয়ে হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা দলিত অংশে। বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ড, তার একটা জায়গার নাম আপনারা জানেন, হরিদ্বার। হরিদ্বারের একটি গ্রামের মেয়ে এই হকি দলে ছিল। উচ্চ বর্ণের লোকেরা তার বাড়িতে ঝামেলা করলো, ভাঙচুর করলো। কি বক্তব্য? যে ছোট লোকের মেয়েগুলো খেলতে গেছিল বলেই হেরেছে। আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বললেন না, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একটা কথা বললেন না, আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী একটা কথা বললেন না। আরেকটা ঘটনা আমি আপনাদের বলি। ইউরো কাপের খেলা হচ্ছিল, সেই খেলাতে ইংল্যান্ড ফাইনালে উঠেছিল। ফাইনালে ওরা হেরে গেল। কিছু লোক ঝামেলা করলো, গোটা ইংল্যান্ডের মানুষ এই ফুটবল টিমের পাশে এসে দাঁড়ালো। বলে অন্যায় হচ্ছে এটা। এ হচ্ছে একটা দেশ, আর এই হচ্ছে একটা দেশ। কতজন গরিব খেটে খাওয়া তফসিলি জাতি আদিবাসীর মানুষ জানেন যে হকি টিমের খেলোয়াড় দলিত অংশের থেকে এসেছে বলে তার ঘরে ঝামেলা হবে, আর আমার দেশের নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা একটা প্রতিবাদ করবে না? কার পার্টি? কার পার্টি এগুলো? আমাদের এখানের অভিজ্ঞতা হচ্ছে এই গরিব মানুষের একটা অংশ তারা বিজেপির পক্ষে ঘুরছে, বিজেপিকে ভোট দিচ্ছে। বিজেপিকে চেনবার জন্যই আমি এই ঘটনাটা বললাম। আজকে আমরা রাস্তায় নেমেছি কেন? আমাদের দাবিগুলো অবাস্তব দাবি নয়। এই যে করোনার বিরুদ্ধে লড়াই, এই লড়াইয়ে যদি 100 ভাগ লোককে আপনি টিকা দিতে না পারেন, তাহলে করোনার বিরুদ্ধে লড়াইটা হবে না। সবাইকে টিকা দিতে হবে। শুধু একটা দেশে সবাইকে দিলে হবে না, পৃথিবী থেকে করোনাকে নির্মূল করতে হবে। তার জন্য দেশে দেশে টিকার অভিযান চলছে। আমাদের এখানে তৃণমূলের বাবুরা পার্টি অফিসে লিস্ট তৈরি করছে, অন্যদেরকে লাইন থেকে সরিয়ে দিয়ে তৃণমূলের পার্টি অফিস থেকে কিছু লোক তারা সামনে ঢুকে টিকা নিয়ে নিচ্ছেন। এটা করোনার বিরুদ্ধে লড়াই হচ্ছে। আমার টিকা নেওয়া হয়েছে, আমার পাশের বাড়ির লোকটা টিকা নিতে পারেনি, আমি নিরাপদ? একদম নিরাপদ। প্রত্যেককে টিকা দিতে হবে, বিনা পয়সায় টিকা দিতে হবে। কি ভূমিকা আমাদের প্রধানমন্ত্রী, কি ভূমিকা কেন্দ্রীয় সরকারের, কি ভূমিকা রাজ্যের সরকারের? নিজের দলের লোকগুলোকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আর অন্য লোক হলে তাদের লাইন থেকে ঠেলে বার করে দেওয়া হচ্ছে। আগে তৃণমূলকে পেতে হবে। আমি প্রশাসনকে বলবো, তৃণমূলের চোখ দিয়ে দুনিয়াটা দেখবেন না, আপনার নিজের চোখ দিয়ে দেখুন কি ঘটছে, কে ঘটছে, কাদের বঞ্চিত করা হচ্ছে। সত্যি কি এইভাবে ভ্যাকসিনেশন হলে করোনার বিরুদ্ধে লড়াইটা হবে? হবে না, হবে না। ভাইরাস থেকেই যাবে। কতদিন মুখে মাস্ক বেঁধে ঘুরবো? কতদিন আমাদের বাচ্চা কাচ্চাগুলো বাড়িতেই বসে থাকবে? 18 মাস স্কুল বন্ধ। মুখ্যমন্ত্রী বলছে সিনেমা হল চালু হবে অর্ধেক লোক নিয়ে।
কেন অর্ধেক ছাত্রছাত্রী নিয়ে স্কুল চালু হবে না? কেন হবে না? যাদের পয়সা আছে, যাদের স্মার্টফোন আছে, বাড়িতে ওয়াইফাই এর কানেকশন আছে, তারা অনলাইনে ক্লাস করছে। আমার ক্ষেত মজুরের বেটা বেটি, আমার গরিব তফসিলি জাতি, আদিবাসী, সংখ্যালঘু আর সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েরা, তারা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তো এ দাবি তো তৃণমূল তুলছে না। বিজেপি যারা ভোটের সময় সোনার বাংলা করব বলছিল, তারা তো তুলছে না। আমরা বলছি 100 লোককে ভ্যাকসিন দাও, স্কুলগুলো খোলো, আমাদের বাচ্চাদের সর্বনাশ করো না। 2 কোটি লোক কাজ হারিয়েছে করোনার জন্য, কি করে বাঁচবে? তত্তর করে জিনিসের দাম বাড়ছে, মুখ্যমন্ত্রী উদাসীন, প্রধানমন্ত্রী উদাসীন। 200 টাকা সরষের তেলের কিলো, ডাল হাত দিতে পারবেন না, কেরোসিন বাজার থেকে উধাও, ওষুধের দাম 4 গুণ 5 গুণ বেড়েছে। কি করে বাঁচবে মানুষ? আমরা বলেছি এই দুর্মূল্যের বাজারে গরিবের কেনাকাটা করার মতো পকেটে পয়সা নেই। 7,500 টাকা করে নগদ দাও, অবাস্তব দাবি। আমি এখানে দাঁড়িয়ে 50টা দেশের নাম বলতে পারি যারা সেই দেশের গরিব মধ্যবিত্ত থেকে সব পরিবারকে নগদ টাকা দিচ্ছে। কারণ আপনি কেনাকাটা করতে না পারলে আমাদের বাজারে মন্দা হবে, সরকারের রাজস্ব আদায় কমবে, আমার অর্থনীতি ভেঙে পড়বে। আর যদি সরকারি কোষাগার থেকে প্রত্যেকটা পরিবারকে আমরা 7,500 করে টাকা দিই, গরিব মানুষ এই টাকাটা ব্যাংকে জমা করবে না, চাল কিনবে, ডাল কিনবে, নুন কিনবে, কেরোসিন কিনবে, সরষের তেল কিনবে, ওষুধ কিনবে, বাজারে বেচা কেনা বাড়বে, অর্থনীতিটা ধুঁকছিল আস্তে আস্তে চাঙ্গা হবে, দেশ বাঁচবে। দেশ বাঁচানোর জন্যই আমরা বলেছি, আজকের দাবি তো আমাদের আছে মাথা পিছু 10 কেজি করে রেশন বিনামূল্যে আর 7,500 টাকা নগদ হাত খরচ দাও, যাতে গরিব পরিবারগুলো কেনাকাটা করতে পারে। স্কুলগুলো খুলে দাও। কেন এটা করা যাচ্ছে না? 5, 6, 7 এরা সোমবারে আসবে, মঙ্গলবারে আসবে, বুধবারে আসবে। 8, 9, 10 এরা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার স্কুলে আসবে। অর্ধেক ছেলে মেয়ে আসবে, মাস্ক পরে আসবে, স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে। কেন করা যাবে? ইতিমধ্যে 6টা রাজ্যে স্কুল খুলেছে, আমার এখানে খুলবে না কেন? গরিবের ছেলে মেয়েদের যে ক্ষতি হচ্ছে, ওই মুখ্যমন্ত্রীর দরদ কোথায়? ভোটের সময় তো অনেক বড় বড় কথা বলা হয়েছে। 1,62,00,000 পরিবারের গিন্নিদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব হলে 1,000 টাকা মাসে, অন্যদের 500 টাকা মাসে দেওয়া হবে, তার নাম লক্ষ্মীর ভান্ডার। 16ই আগস্ট থেকে দুয়ারে সরকার হবে। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দরখাস্ত জমা নেওয়া হবে, মঞ্জুর করা হবে। এই সরকারি আধিকারিকরাই যাবেন দুয়ারে সরকারে, কিন্তু সেখানে আপনি 1,000 টাকা পাবেন যদি শিডিউল কাস্টের সার্টিফিকেট দেখাতে পারেন। অনেকের সার্টিফিকেট নেই। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের সার্টিফিকেট না থাকলে 100 দিনের কাজ পাবেন না। সার্টিফিকেট না থাকলে আপনি দরখাস্ত করতে পারবেন না লক্ষ্মীর ভান্ডারের। গ্যাড়াকলটা এখানে। ভোটের পরে বাজেট হলো রাজ্য সরকারের, সেখানেও বলেছে 1,62,00,000 মায়েদেরকে আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেব। আর এখন বলছে বুথে কোটা করে দেব। কোটা মানে কি? কোটা মানে কেউ পাবে আর কেউ পাবে না। কি করে ঠিক হবে কে পাবে আর কে পাবে না?
কে কে কাটমানি দিতে পারবে তাদের নাম থাকবে, আর যারা কাটমানি দিতে পারবে না তাদের নাম থাকবে না। তাহলে তৃণমূলকে কাটমানি খাওয়ার জন্য এই ব্যবস্থা। তফসিলি জাতি, আদিবাসী যাদের বয়স 60 বছর হয়েছে বা তার বেশি, প্রত্যেকের জন্য সরকার ঘোষণা করেছে বার্ধক্য পেনশন দেওয়া হবে। পাচ্ছে সবাই? পাচ্ছে? রাজ্য সরকার ঘোষণা করেছে 60 বছর বয়স হলে একজনও বাদ যাবে না, নারী পুরুষ সবাই বার্ধক্য পেনশন পাবে। কেন দিচ্ছে না? আমরা এই কথাই বলতে এসেছি জেলা শাসককে। সরকার ভোট পাওয়ার জন্য যা ঘোষণা করেছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, আর যদি না করে তার নাম প্রতারণা। এই প্রতারণা আমরা মেনে নেব না। আমরা 100 দিনের কাজের ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা আছে, জেসিবি দিয়ে কাজ হচ্ছে, মজুরির টাকায় জেসিবি ব্যবহার করা যাবে না, আইনে পরিষ্কার বলা আছে। জব কার্ড যাদের আছে তাদের কাউকে বলতে পারে না যে তোমাকে কাজ দেওয়া হবে না। কেন বলতে পারছে বলুন তো? কালকেও একজন আমাকে বলছিল যে আমাকে বলে দিয়েছে তোকে কাজ দেব না, যেখানে খুশি চলে যাবে। তুমি বামপন্থীদের ভোট দিয়েছ, কাজ দেব না। তুমি বিজেপিকে ভোট দিয়েছ, কাজ দেব না। কোন দল দেখে কাজ দেওয়ার ব্যাপার নেই, কোন জাত দেখে কাজ দেওয়ার ব্যাপার নেই। আইনটা হচ্ছে চাহিদা ভিত্তিক কাজ। আপনি যদি 4 ক ফর্ম পূরণ করে বলেন আমার কাজ নাই, আমাকে কাজ দাও, ওদের বাপ 14 পুরুষ কাজ দিতে বাধ্য। কেন দিচ্ছে না? যখন পাড়ায় 5 জনকে কাজ দিচ্ছে না, তখন যদি আপনি 20-30টা লোককে নিয়ে পঞ্চায়েত অফিসে গিয়ে বলেন যে কোন যুক্তিতে তুমি আমাকে কাজ দিচ্ছ না, তাহলে ওদের বাপ কাজ দেবে। কিন্তু আপনি 30টা লোক জোগাড় করতে পারছেন। মানুষকে এমন ভয় দেখিয়েছে, এমন লোক দেখিয়েছে, এমন বিভ্রান্ত করেছে যে অন্যায়গুলো চোখের সামনে দেখছি। জেসিবিতে কাজ হচ্ছে, সাইডে কাজ করতে যাচ্ছে না, তার নামে মাস্টার রোল হচ্ছে। যারা কাটমানি দিচ্ছে তারা ঘরে বসে টাকা পাচ্ছে, অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, আর যারা না খেতে পেয়ে মরছে তারা কাজ পাচ্ছে না। এই অন্যায়ের মোকাবিলা লড়াইয়ের পথেই হবে, আন্দোলনের পথেই হবে। আজকে ডিএম অফিসে এসেছি আমরা, এখানে কি শেষ না? ফিরে গিয়ে যতগুলো গ্রাম পঞ্চায়েতে পারুন, গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বলতে হবে কার কার বিধবা ভাতা দেওয়া হয়নি, কাদের কাদের বার্ধক্য পেনশন দেওয়া হয়নি, কাদের কাদের ঝিকা বেড়ার বাড়ি আছে কিন্তু পাকা বাড়ি, পাকা ছাদযুক্ত বাড়ির টাকা দেওয়া হচ্ছে না, তার ফয়সালা গ্রাম পঞ্চায়েতেই হবে। গ্রাম পঞ্চায়েতেই হবে। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী 2017 সালে ঘোষণা করেছিলেন যে স্বাধীনতার 75 বছর পূর্তি হবে 22 সালের আগস্ট মাসে, মানে সামনের বছর এই মাসে। তার আগে আমাদের দেশে এমন একটা বাড়ি থাকবে না যেটা কাঁচা বাড়ি, 100% পাকা বাড়ি হবে। এইটা যদি সরকারের ঘোষণা হয় আর তৃণমূল যে মাতব্বরি করছে সেটা ঠিক হচ্ছে? যার পাকা বাড়ি আছে সে আরেকবার টাকা পাচ্ছে, বাপের নামে টাকা পেয়েছিল, এবার তৃণমূল বেটার নামে টাকা দিচ্ছে। আর যার চালা ঘর আছে, কারো একটা ঘরের পাশে একটা চালা নামিয়ে কোন রকম ভাবে দিন গুজরান করে, সে পাচ্ছে না। আপনি যদি দলবদ্ধ ভাবে পঞ্চায়েতকে গিয়ে বলেন এই লোকটা ঝিটা বেড়ার ঘরে থাকে, ও পাবে না কেন? কোনো উত্তর নেই।
বাপ বাপ বলে দিতে বাধ্য, কিন্তু সেই লড়াইটা তলায়ও আমাদের করতে হবে। আপনার লড়াই যদি আপনি না করেন, আপনার লড়াই অন্য কেউ করে দেবে না। ভোটের জন্য আমাদের মিছিল নয়, সামনে ভোট আছে তার জন্য আমরা মিছিল করছি, মিটিং করছি, শক্তি দেখাচ্ছি না। বাঁচার দাবিতে পথে নেমেছি, জিনিসের দাম কমানোর দাবিতে পথে নেমেছি, বন্ধ কলকারখানাগুলো খোলার দাবিতে পথে নেমেছি। 100 দিন নয় 200 দিন কাজ দিতে হবে তার জন্য পথে নেমেছি। আর শ্রমিকদের ভবিষ্যৎ খতম করে দেওয়ার জন্য যে দানবীয় আইন নিয়ে এসেছে শ্রম কোড, তা বাতিল করার জন্য পথে নেমেছে। দেশ বিক্রি করে দিচ্ছে এরা, যা দেখছে চোখের সামনে। রেল বিক্রি করছে, বিমানবন্দর বিমান কোম্পানি বিক্রি করছে, ব্যাংক বিক্রি করে দিচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানি বিক্রি করে দিচ্ছে, খনি বিক্রি করে দিচ্ছে, কলকারখানা বিক্রি করে দিচ্ছে। থাকবে কি দেশে? কাকে নিয়ে দেশ চালাবে? কিভাবে দেশের মানুষের কল্যাণ করবেন সব যদি বিক্রি করে দেন? আমার দেশকে রক্ষা করার জন্যই আজকের এই কর্মসূচি। ভারত বাঁচাও। এই ভারত আমার, এই ভারত আপনার। এই ভারতকে বাঁচাতে গেলে জনবিরোধী যে কাজ করছে রাজ্যের সরকার, দিল্লির সরকার, সেই কাজ বন্ধ করতে হবে লড়াইয়ের ভেতর দিয়েই। অনেক কথা আমরা জানি না, অনেক ভুল জানি। তৃণমূলের লোকেরা বলছে দিদি 100 দিনের কাজ দিচ্ছে না। লড়াই করে অধিকার আমরা অর্জন করেছি। MGNREGA এর আইন হয়েছে মানুষের লড়াইয়ের ফলে। আইন হয়েছে দিল্লিতে, মনমোহন সিংদের সরকার। কোথায় ছিল তৃণমূল? কোথায় ছিল তৃণমূল? এখন বলছে আমরা দিচ্ছি না। 2 টাকা কেজি চাল দিচ্ছে দিদি। আপনাদের যাদের কার্ড হচ্ছে PHH প্রায়োরিটি হাউসহোল্ড, আপনাদের যাদের কার্ড হচ্ছে স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড, আপনাদের যাদের রেশন কার্ড হচ্ছে অন্তোদয় যোজনার, তার পুরো চাল কেন্দ্রীয় সরকার সাপ্লাই দেয়, মমতা নয়, রাজ্য সরকার নয়। রাজ্য সরকার দেয়। RKSY 1, RKSY 2, যেখানে চালের দাম 13 টাকা, গমের দাম 9 টাকা, তাও দেয় 1 কেজি করে। ওটা রাজ্যের। অথচ সব গায়ের গরিব জানে, আপনারা জানেন, সাধারণ মানুষ জানে। আর আমাদের সংবাদপত্রের যা অবস্থা, এরা এইসব সত্য কথা মানুষকে জানতে দেবে না। ক্ষমতাকে প্রশ্ন করতে ভুলে গেছে আমাদের সংবাদ মাধ্যম। প্রকৃত সত্য তারা মানুষের সামনে তুলে ধরে না। যা তৃণমূল সরকারের কর্মসূচি নয়, তাও ওদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এই ভুল ভ্রান্তি মানুষের মধ্যে যা আছে তাকে কাটাতে হবে। গোটা দুনিয়াটার দিকে চোখ মেলে তাকাতে হবে। কিভাবে করোনার মোকাবিলা হচ্ছে, কিভাবে মূল্য বৃদ্ধির মোকাবিলা হচ্ছে। এই যে পেট্রোল ডিজেলের দাম এত, 1 লিটার পেট্রোলের দাম কোন ক্রমে 40 টাকার বেশি হতে পারে না। তাহলে 100 টাকার উপরে যে পেট্রোলের দাম, বাকি 60 টাকা কার পকেটে যায়? রাজ্যের আর দিল্লির, মোদির আর মমতার পকেটে যায়। 60 টাকা ট্যাক্স। 100 টাকার পেট্রোলে 60 টাকা ট্যাক্স, মদের উপরে ট্যাক্স, আর অন্য যা সব জমির ট্যাক্স, মোটর ভেহিকলসের ট্যাক্স ইত্যাদি আমাদের ঘাট থেকে তুলছে, কিন্তু মানুষের কল্যাণে সে টাকা খরচা করে না। সরকারকে যদি বাধ্য করতে হয়, এই লড়াইয়ের পথেই করতে হবে।
রাস্তায় নেমেই করতে হবে। এখান থেকে ফিরে গিয়ে আবার শুরু করব পঞ্চায়েত থেকে। পঞ্চায়েতে যে দাবিগুলো আদায় করা যায় সে দাবি আমাদের আদায় করতে হবে, তারপরে ব্লকে, তারপরে আবার ডিএম অফিসে আসবো এবং সেদিন আমাদের অধিকার বুঝে নিয়ে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে, অবস্থান চলবে। আমরা প্রশাসনকে বাধ্য করতে চাই, আইনসম্মত আমার যা অধিকার, আইনসম্মত ভাবে আমি যা পেতে পারি তা থেকে কেউ যাতে আমাদের বঞ্চিত করতে না পারে সে লড়াইটা লড়তে হবে। গরিব, খেটে খাওয়া সাধারণ মানুষ, গায়ে গঞ্জের অসংখ্য শ্রমজীবী, আমরা ঐক্যবদ্ধভাবে সে লড়াইটা লড়তে চাই। সব দল বা গণসংগঠনকে সাথে নিয়ে লড়তে চাই। আশা করি আপনারা আগামী দিনে আমাদের সেই কর্মসূচিতে আরো বেশি সংখ্যায় অংশগ্রহণ করবেন। এই কথা বলে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।